1986 সালের 6 জুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে মুক্তি পেল একটি ছবি। ছবিটির নাম চাঁপা ডাঙার বউ। খুন করে ফেলবো তোকে আমি। বিয়ের আগে তার মুখে ছিল মধুর হাসি, এখন সে হয়েছে ক্যাটক্যাটানির মা। আমাদের আজকের ছবি চাঁপা ডাঙার বউ শুরু করার পূর্বে আপনাদের জন্য রয়েছে স্পয়লার অ্যালার্ট, আর সেটি হচ্ছে এই মুভিটি ইউটিউবে পেয়ে যাবেন। বহু বছর ধরে এটা ইউটিউবে রয়েছে, সো আপনি চাইলে মুভিটি দেখে তারপর আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। অসম্ভব চমৎকার এই ছবিটি সেই সময় হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। সেই ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেছিলেন বাপ্পারাজ। আমি বিশ্বাস করি না। এছাড়া নবাগত অরুণা বিশ্বাস ছিলেন তৎকালীন সময়ের বাণিজ্যিক চলচ্চিত্রের একচ্ছত্র অভিনেত্রী শাবানা, আর ছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা অভিনেতা এটিএম শামসুজ্জামান। ছবিটি পরিচালনা করেছিলেন নায়ক রাজ রাজ্জাক। আর এই ছবি নিয়েই আজকে আমাদের মুভি বাজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুভি বাজ উইথ আরজে রাজুতে। বাবা নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ছবি চাঁপা ডাঙার বউতে প্রথমবারের মতো অভিষেক ঘটে নায়ক বাপ্পারাজের। কথা বলেন কেন? বিশ্বাস না করলেও তার সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক ঘটে আরেক অভিনেত্রী অরুণা বিশ্বাসের। এই দুজন নবাগতর সঙ্গে ছিলেন তৎকালীন সময়ে বাংলা চলচ্চিত্রের কমার্শিয়াল মুভির ইনফ্যাক্ট একচ্ছত্র অভিনেত্রী শাবানা, এবং শাবানার সঙ্গে ছিলেন এটিএম শামসুজ্জামান। শাবানা এবং এটিএম শামসুজ্জামানের অভিনয় সেটা নতুন করে বলার কিছু নেই, যদিও শাবানা কমার্শিয়াল মুভিতে যেমনটাই করে থাকুক না কেন, এই মুভিতে শাবানার অভিনয় ছিল দেখার মতো। এটিএম শামসুজ্জামানের এক একটা ডায়লগ ডেলিভারি, তার বডি এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে একেবারে উপন্যাসের সেই চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। খুট করে শব্দ হলে বেড়াল ভাবে ইঁদুর আর গেরস্ত ভাবে চোর। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ছবিতে এই পরিবারে দেখা যায় 4 জন সদস্য, যার মধ্যে রয়েছে বড় বউ অর্থাৎ শাবানা, তার নাম হচ্ছে কাদম্বিনী, তার স্বামী শ্বেতাব মণ্ডল অর্থাৎ এটিএম শামসুজ্জামান, এবং তার ভাই মাহাতাব, ছোট ভাই মাহাতাব। মাহাতাব হচ্ছে বাপ্পারাজ, এবং বাপ্পারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে অরুণা বিশ্বাস। শ্বেতাব মূলত এই গ্রামের পঞ্চায়েতের প্রধান। তিনি হচ্ছেন সবার বিচার আচার করে, কিন্তু হিসাবের ক্ষেত্রে খুবই পাকা সে। 10 টাকা কি সামান্য টাকা? অর্থাৎ একটা পয়সাও সে আসলে বেফাস খরচ করতে চায় না, একটু কিপটে প্রকৃতির থাকে। ঠিক তার অপোজিট হচ্ছে তার ভাই মাহাতাব অর্থাৎ বাপ্পারাজ। সে তার জীবন দর্শনই হচ্ছে মৌজ করো, ফুর্তি করো, ভাং খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে হই হুল্লোড় করে সময় কাটানো, এবং এর জন্য বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে সবসময় একটা খিটমিটি লেগেই থাকে। তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা হয়েছে 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 মানে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই এখন যা তো। তুমি আমার বড় ভাই, তুমি আমাকে ক্ষমা না করলে আমি নরকে যাব। আমি সত্যি খুব অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। বড় বউ না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। এত করে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিলে তো পার। যা 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 যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। ও বাঁচালে। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। ছবির একেবারে শুরুতে আমরা দেখি যে দুই বউ অর্থাৎ কাদম্বিনী এবং অরুণা বিশ্বাস দুজনে মিলে বাইরে দাঁড়িয়ে কথা বলছে, এবং দূরে হচ্ছে শিবের গীত গাইছে এবং নৃত্য হচ্ছে, সেই বিষয় নিয়ে তারা কথা বলছে। পরবর্তীতে দেখা যায় যে এই শিবের গীত মূলত বাপ্পারাজই গাইছে। সে শিব সেজে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে নৃত্য করছে এবং টাকা তুলছে। ভাই মজা আয়া। এভাবেই ছবিটার শুরু হয়। মাহাতাবের স্ত্রী অর্থাৎ অরুণা বিশ্বাস মনোদার চরিত্রে অভিনয় করেছে। মনোদা সবসময় চাইতো মাহাতাব শ্বেতাবের মতো হবে, অর্থাৎ তার বড় ভাইয়ের মতো হবে। টাকা পয়সা খরচের বেলায় কিংবা কিভাবে জমাতে হয় এই জিনিসগুলি সে যেন শ্বেতাব মণ্ডলের মতো হয়, কিন্তু মাহাতাবের জীবন দর্শন তো সম্পূর্ণ ভিন্ন ছিল। এটা নিয়ে মনোদার সঙ্গে মাহাতাবের সবসময় আরেকটা খিটিমিটি লেগে থাকতো। এই সবকিছু নিয়েই মূলত তাদের পরিবার এবং সংসারটা এগিয়ে যায়। মাহাতাবের নানান ধরনের কিচ্ছা কালাপ এবং এগুলি নিয়ে শ্বেতাবের অস্থির হয়ে থাকা, পরিবারের হিসাব কিতাব বহুত কিছু নিয়ে একটা মানে বিশাল একটা হইচই ফ্যামিলিতে সবসময় লেগে থাকে। খাবো দুনিয়া খাবো, দাদার পিটুনি খাবো, বৌদির বকুনি খাবো, খাবো খাবো দুনিয়া খাবো, দুনিয়া খাবো।
কিন্তু কাদম্বিনী অর্থাৎ বড় বউ মাহাতাবকে ভীষণ ভালোবাসে। তার কারণ এই সংসারে যখন সে বউ হয়ে এসেছিল তখন মাহাতাব খুব ছোট ছিল এবং তাদের মা বাবা ছিল না। মাহাতাবকে মূলত বড় বউ নিজের সন্তানের মতো করেই বড় করেছিল। এবং আরেকটি বিষয় হচ্ছে কাদম্বিনীর কোনো সন্তান নেই, অর্থাৎ শ্বেতাব মণ্ডলের কোনো সন্তান ছিল না, কিন্তু মাহাতাবের একটা ছেলে ছিল। আস্তে আস্তে ঘটনা জটিলতার দিকে যেতে থাকে। তার কারণ হচ্ছে মাহাতাব কারো কথা শোনে না, শুধুমাত্র বড় বউ অর্থাৎ কাদম্বিনীর কথা শোনে। কাদম্বিনী যা বলে তাই সে শোনে, একেবারে অন্ধের মতো শোনে। এই বিষয়গুলি আস্তে আস্তে গ্রামের কিছু কুটিল মানুষ জিনিসটাকে নিয়ে ঘোলাটি করতে থাকে পরিবেশ। এবং সেই সময় সেই ঘটনায় প্রবেশ করে ঘোতন ঘোষ। ঘোতন ঘোষ হচ্ছে মূলত হানিফ সংকেত, ছোট্ট একটা ক্যারেক্টার, কিন্তু অসম্ভব সুন্দর অভিনয় করেছেন হানিফ সংকেত। ঘোতন ঘোষ সহ বাকি যারা ছিল কুচক্রি মহল, এই কুচক্রি মহল মিলে আস্তে আস্তে পরিবেশটাকে ঘোলাটি করতে থাকে। এটাই তাই। দুই ভাইয়ের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে যায়, জায়গা জমি থেকে শুরু করে সবকিছু নিয়ে। এবং শ্বেতাব মণ্ডল একটা সময় তার স্ত্রীকে অবিশ্বাস করতে শুরু করে। গায়ের মানুষের কথা শুনে এবং সবকিছু মানুষের যে কুবুদ্ধি কান পড়া এগুলি শুনে সে একটা সময় সন্দেহ করে বসে মাহাতাব এবং কাদম্বিনীকে নিয়ে। এবং ছবির সবচাইতে বড় ট্র্যাজেডি হচ্ছে এই জায়গাটা। হারামজাদাটা আবার কার সাথে মারামারি করে মাথাটা ফাটিয়ে এলো? নবগ্রামের ঘোতন ঘোষের সাথে। পুনাশ আর লোক পেল না, খোতন তো ঠিকই ফৌজদারি মামলা ঠুকে দেবে। সম্পর্কে কিছু বাজে বাজে কথা বলছিল ঘোতন। মাথা রুখে দাঁড়াতেই ঘোতন কিনা। থামো তুমি, সবাই ওকে লাই দিয়ে দিয়ে এখন মাথায় তুলেছে। বোঝো, হায় হায় রে, এবার আমার বিষয় সম্পত্তি সব যাবে। গোয়ারটাকে নিয়ে আমি কি বিপদে যে পড়েছি। তোকে আমি দেখে নেব। তারপর যেটা হয় যে দুই ভাই আলাদা হয়ে যায় এবং কাদম্বিনীও এক প্রকার পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে। এবং কাদম্বিনীকে হারিয়ে মাহাতাব ধীরে ধীরে পাগলের মতো হয়ে যায়। মূলত এই সকল ঘটনার পেছনে যে নাটের গুরু সে ছিল আসলে ঘোতন ঘোষ। ঘোতন ঘোষই শ্বেতাবের কানে কানে বিভিন্ন কান পড়া দিয়ে থাকে। সে শ্বেতাবকে জানায় যে তার যে ধান, সেই ধান হচ্ছে মাহাতাব এবং কাদম্বিনী মিলে হচ্ছে দান করে দিয়েছে। এবং শ্বেতাবকে না জানিয়ে অনেক ঘটনা ঘটিয়েছে মাহাতাব, এবং এর মূল কারণ হচ্ছে কাদম্বিনী এবং মাহাতাবের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা কি সম্পর্ক সেটা জানতেই মূলত শ্বেতাব পাগল হয়ে যায় যে ঘটনাটা কি, সম্পর্কটা কি তাদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত তারা জানতে পারে মাহাতাব মূলত কাদম্বিনীকে তার মা হিসেবেই জানে। এবং এখানেই ছবিটি শেষ হয়। খুবই সামাজিক পটভূমিতে, গ্রামীণ পটভূমিতে নির্মিত এই ছবি। তারাশঙ্করের উপন্যাসটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনাদের কাছে খুব পরিষ্কার হবে। পুরো ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা ছবি। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছে বড় বউ? চুপ করে থেকো না বড় বউ, কথা বলো। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। বন্ধুরা, জানিয়ে দিচ্ছি এই ছবি সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের। ছবিটির নাম চাঁপাডাঙ্গার বউ। 1986 সালের 6 জুন ছবিটি মুক্তি পায় বাংলাদেশে। ছবিটি পরিচালনা করেছে নায়ক রাজ রাজ্জাক এবং ছবিটির প্রোডাকশন হাউস ছিল রাজলক্ষ্মী প্রোডাকশন, যেটি রাজ্জাকের নিজস্ব প্রোডাকশন ছিল। এই ছবিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, শাবানা, অরুণা বিশ্বাস এবং বাপ্পা রাজ মুখ্য ভূমিকা অভিনয় করেছেন। ছবির সঙ্গীত করেছেন আরেক লিজেন্ডারি সঙ্গীত পরিচালক বাংলা চলচ্চিত্রের আনোয়ার পারভেজ। ছবিতে বেশ চমৎকার কিছু গান ব্যবহার করা হয়েছে, যার মধ্যে অন্যতম খুব বিখ্যাত একটি গান হচ্ছে মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলই ফুরায়ে যায় মা। এছাড়াও আরো মজার কিছু গান আছে, যেমনটা হচ্ছে মাহাতাব যখন তার বন্ধুদের সঙ্গে বসে বসে ভাং খায়, আফিম খায়, তখন তারা একটা গান গায়, সেটাও খুব জনপ্রিয়, খুবই কমেডি টাইপের একটা গান, খাবো খাবো দুনিয়া খাবো, অসম্ভব সুন্দর একটা গান। এছাড়াও আরো বেশ কিছু চমৎকার গান ব্যবহার করা হয়েছে এই মুভিতে। ছবিটি মূলত সনাতন ধর্মাবলম্বী একটা পরিবারকে কেন্দ্র করে এবং সেই গ্রামের সবকিছুকে নিয়ে মূলত মূল কাহিনীটি, এবং পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি। সময় হয়ে গেল জানিয়ে দেওয়ার এই ছবির রেটিং। IMDb-তে এই ছবিটির রেটিং হচ্ছে 6.8 আর মুভি বাজের রেটিং 7।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে সকল ছবি নির্মিত হয়েছে তার মধ্যে চাঁপাডাঙ্গার বউ অন্যতম। এটিএম শামসুজ্জামানের অভিনয় এবং কমার্শিয়াল মুভির শাবানার অভিনয় এই মুভিতে আপনাকে মুগ্ধ করবে। শুধু তাই নয়, এই ছবিতে প্রথমবারের মতো অভিনয় করা বাপ্পা রাজও বেশ সাবলীল ছিলেন, যদিও কয়েকটা জায়গাতে তার ডায়লগ ডেলিভারি এবং বডি ল্যাঙ্গুয়েজ অভিনয় খানিকটা রাজ্জাকের নকল করা হচ্ছে বলে বেশ কিছু পত্রপত্রিকায় সেই সময় লেখা হয়েছিল। তবে বাপ্পা রাজ বেশ সাবলীল অভিনয় করেছিলেন। আর অরুণা বিশ্বাসের কথা যদি বলতে হয়, পিতামাতার যোগ্য সন্তান। তার বাবা এবং মা দুজনেই ছিলেন স্বনামধন্য যাত্রা অভিনেত্রী এবং অভিনেতা, এবং সেখান থেকে সে যে অভিনয় শিখেছেন, এই ছবিতে একবারের জন্য আপনার মনে হবে না যে এটা তার প্রথম চলচ্চিত্র। অসম্ভব চমৎকার অভিনয় করেছিলেন অরুণা বিশ্বাস। বলতো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি বাজ উইথ আরজে রাজু। আশা করি আপনারা চাঁপাডাঙ্গার বউ সম্পর্কে কিছু নতুন তথ্য জানতে পেরেছেন। আগামী সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো চলচ্চিত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ। मजा नहीं आ रहा है।